নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকে রবিবার, তো আমরা চলে এসেছি আমাদের উলুবেড়িয়ায় পৌরসভাতে। বিভিন্ন রকম মেলা বসেছে, সেই মেলা দেখতে চলে এলাম। স্বাস্থ্য মেলা, সোনাঝুরির হাট, বই মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। এই যে স্বাস্থ্য মেলা বসেছে। এই শান্তিনিকেতনের সোনাঝুরির হাটটা আর এই বই মেলাটা দেখার জন্যই আরও আসা। যে দেখুন কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, মাটির জিনিস, গোপালের জামা, বিছানা, সব কিছুই বিক্রি হচ্ছে। হাতে আঁকা জামা কাপড়, ফটো, যা জিনিস দেখছি মানে তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছি। যে হাতে বোনা তুলো, তারপর ল্যাম্প শেড, কাঁথা স্টিচের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। কুর্তি, চুড়িদারের পিস, ফুলকারি ডিজাইনের জামা কাপড়। এই যে দেখুন কাঁথা স্টিচের জিনিসগুলো যে ঝুলিয়ে রাখা রয়েছে। মেলাটায় বেশ ভিড়ও হয়েছে, আপনাদের দেখাবো কেমন ভিড়টা হয়েছে। যেদিকে ব্যাগের দোকান, পাটের ব্যাগ, ব্যাগগুলো কি সুন্দর সুন্দর দেখতে, একদম ছাপাগুলো, আর বেশ বড় বড় সাইজেরই ব্যাগগুলো। আর ওইদিকে সব কাগজের ফুলের দোকান বসেছে। অনেক জিনিস বসেছে, হার কানের চুড়ি থেকে শুরু করে। মুখ যেন বাংলার 5। স্বাস্থ্যমেলা বিভিন্ন প্রদর্শনী। এই দেখুন এটা কি সেলফি জোনটা করেছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। আর সেলফি জোনটাতে এতই ভিড় যে একটা ছবি তুলবো সেই সুযোগও পাচ্ছি না। একটু যেই ফাঁকা হচ্ছে আবার ভিড় হয়ে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু সেলফি জোনটা সাজিয়েছে। তো আমি অনেক কষ্টে সুযোগ পেয়েছিলাম, কয়েকটা ছবিও তুলে নিয়েছি। এই যে দেখুন এখনো কত ভিড়, কত লোকের সেলফি তোলা ধুম পড়েছে দেখছেন। মানে কেউ একটা দুটো তুলেই সন্তুষ্ট হচ্ছে না, এক একজন তো তুলেই যাচ্ছে ছবি, মনের আশ মিটছে না। আসলে এত সুন্দর করেই সাজিয়েছে, সত্যি একটা দুটো ছবি তুলে মন কিন্তু ভরবে না। আর মেলার ভেতর ঢুকেই একটা জিনিস ভালো লাগলো, এই ছোট ছোট খেলনা বিক্রেতাদেরও যে এই মেলায় জায়গা করে দিয়েছে তাদের ব্যবসা করার জন্যে, এটা দেখে খুব ভালো লাগছে। ওনাদেরও তো প্রয়োজন রুজি রোজগারের। আর এখানে দেখুন সব খাবার দাবারের স্টল। এই যে নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডার, এটা আমাদের এখানে একটা নাম করা মিষ্টির দোকান। আর এই দোকানটা আবার দেখছি এখানেও স্টল দিয়েছে, প্রতি বছরই দেয় বই মেলাতে, এবারও তার বিকল্প হয়নি। এদিকে ফুচকা বসেছে, ওদিকে স্টার্টার, তারপরে চাইনিজ, বিভিন্ন খাবারের কিন্তু স্টল বসেছে। এই যে দেখুন এগুলো সব খাবার দাবারের স্টল। মোমো, এখানে জিলিপি ভাজছে। দামও সেই রকম বেশি বেশি। তবু যেই দোকানগুলোতে ওই যে হার কানের কাঁথা স্টিচের জিনিস বিক্রি হচ্ছে, ওখানে তবু ডিসকাউন্ট করে দিচ্ছে, 100-150 টাকার মতো ডিসকাউন্ট করছে। এবার এইদিকে ঘুরতে ঘুরতে চলে এলাম বইয়ের দোকানগুলোতে।
কত বিশিষ্ট মানে নামি দামি লেখক সাহিত্যিকদের সব গল্প উপন্যাস সব বিক্রি হচ্ছে। বলছি তো এই উত্তম কুমারের ছবিটা দেখো। এই যে এখানে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর ফেলুদা, সত্যজিৎ রায়, বিভিন্ন উপন্যাস গল্প সাহিত্য রয়েছে, বিক্রি হচ্ছে। আমি এই 2 বছর আগে যখন 2022 সালে প্রথম বইমেলাটা আবার শুরু হয়েছিল, তখন আমি 3টে বই কিনেছিলাম। প্রত্যেক বছরই খুব ভালো ভালো বই আসে। তো এবারে কি করলাম, আর বই কিনলাম না। আমার পরবর্তীকালে আবার সন্তান হলে তখন তাদের জন্য কিনবো বই, তাদের পড়ার জন্য। পড়াশোনার বইয়ের পাশাপাশি তো মাঝে মাঝে একটু গল্প উপন্যাসও পড়তে হবে, জানতে হবে, তবেই তো লেখকদের পরিচয়টা জানতে পারবে, তাই না? তো এবারে আর ওই জন্য বই কিনিনি। মানি প্ল্যান্টগুলো এখানে ঋত্বিক ঘটক মহাশয় আর মহাশয় সলিল চৌধুরীর ছবি দেওয়া রয়েছে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, রোজই চলবে যতদিন এই মেলাটা থাকবে। আর প্রতিদিনই কোনো না কোনো আর্টিস্ট আসে এই ফাংশানে। আমি সেই 22 সালে এসেছিলাম, আবার এই 23-24-এ আসতে পারিনি, আবার এই 25 সালে এলাম। ওরা সব আবৃত্তি করছিল। ওইদিকেও কিন্তু বইয়ের স্টল রয়েছে দুদিকেই। এখানে সব বিশিষ্টজনেদের সব ছবি দেওয়া আছে। এমনকি ইস্কন মায়াপুরেরও কিন্তু বইয়ের স্টল ছিল। একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দেখতে আবার চলে গেলাম বইয়ের স্টলগুলোতে। এখানে কি সুন্দর ফুলগুলো, এসব কাগজের তৈরি, হাতে তৈরি ফুল। এই হাতে তৈরি জিনিস দেখতে খুব ভালো লাগে। যে কাঠের জিনিসও, শৌখিন জিনিসও বিক্রি হচ্ছে। তারপর বাড়ির সামনে নাম প্লেট লাগানোর জন্য সেই নেম প্লেটও তৈরি করে দিচ্ছে কাঠের। আর এখানে বিভিন্ন হাতের কাজের জিনিস রয়েছে, চুড়িদার, কুর্তি, ব্যাগ থেকে শুরু করে সব কিছু রয়েছে। এমনকি মোষের শিংয়ের জিনিসও, মানে মোষের শিং দিয়ে যে তৈরি জিনিস হয় সেই জিনিসও বিক্রি হচ্ছে। মাটির তৈরি ফটো ফ্রেম, মানে অনেক কিছু। যা দেখছি মনে হচ্ছে সবই যেন কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমার যত বলছি এটা সুন্দর, এটা কিনবো, ওটা কিনবো, আমার বর তত পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে। মানে ছেলেরা বোধহয় এরকমই হয়। তো আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি। এবার এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি একটা এই যে কাঁথা স্টিচের অনেক দিন ইচ্ছে ছিল, কাঁথা স্টিচের একটা চুড়িদারের পিস কিনবো, তো সেইটা কেনা হয়ে গেছে।
আর দুটো এই যে মুষের শিঙের চিরুনি কিনেছি, একটা শাশুড়ি মাকে দেবো, একটা আমার মাকে দেবো। এটা বাসন্তী কালারের চুড়িদারটা। একটু ডিসকাউন্টও করে দিয়েছে। আর এই দেখুন এই মাটির কানেরটা কিনেছি। সব জিনিসগুলোই মানে মোটামুটি ওই 50 টাকা থেকেই শুরু দাম, মানে 50 টাকার নিচে কোনো জিনিস নেই। তো বন্ধুরা জিনিসগুলো কেমন লাগলো জানাবেন। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।